হে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি মোনা মুভিটি। আর এই সিনেমাটি 2016 সালে রিলিজ হয়েছিল এবং এটি একটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর একটি মুভি। সো চলো চলে যাওয়া যাক মুভির মূল গল্পের দিকে। তো হে বন্ধুরা, আমি হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য অদ্ভুত গল্প। মুভির শুরুতেই আমরা দেখতে পাই টালা নামের একজন বৃদ্ধা ছোট বাচ্চাদেরকে এই সমুদ্রের গল্প শোনাচ্ছিলেন। আর এই বৃদ্ধা হলেন এই সম্প্রদায় প্রধানের মা এবং তিনি বলেন এই সমুদ্রের দেবী হলেন ট্রিফিটি, আর তার সমস্ত শক্তি ছিল তার হার্ট অর্থাৎ একটি গ্রিন স্টোনের মধ্যে। কিন্তু একদিন একজন যোদ্ধা টিটিভির হার্ট চুরি করার জন্য সমুদ্র পাড়ি দিয়ে সেই আইসল্যান্ডে যেয়ে সেই হার্টটি চুরি করে, কিন্তু সেই সময় তাকে বাধা দিতে থাকে বিশাল এক আগুনের মনস্টার। কিন্তু সেই যোদ্ধা মাউয়ে তার সাথে যুদ্ধ করে, কিন্তু সেখানে মাউয়ের হুক এবং টিফিটির হার্ট সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং তারাও সেখান থেকে চিরতরে হারিয়ে যায়। যখন বাচ্চারা তাদের গল্প বলা শুনছিল, ঠিক তখনই সেখানে মোয়ানার বাবা আসে এবং সব বাচ্চাদেরকে জানায় যে এগুলি শুধুমাত্রই গল্প, আসলে কোনো মনস্টার হয় না। তখনই তার ধাক্কা লেগে সেখানে থাকা সকল মনস্টারের পোস্টার বাচ্চাদের সামনে খুলে যায় এবং বাচ্চারা সেগুলো দেখে কান্না করতে শুরু করে। আর এই সুযোগে মনা সেখান থেকে বেরিয়ে সমুদ্রের ধারে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় একটি কচ্ছপকে কিছু পাখি বিরক্ত করছে, তাই সে সেই কচ্ছপকে সমুদ্রে নামিয়ে দেয়। তার এই দয়ালু মন দেখে সমুদ্র তার সাথে খেলা করতে শুরু করে আর তাকে টিফিটির হার্টটি দিয়ে দেয় যা সমুদ্রে হারিয়ে গিয়েছিল। আর এইদিকে মোনার বাবা টু এর ডাক শুনে সমুদ্র মোয়ানাকে পাড়ে দিয়ে যায়। এরপরে টুই ও তার স্ত্রী সিনা মোয়ানাকে বুঝায় যে কিভাবে বড় হয়ে তাকে সম্প্রদায়ের চিফ হতে হবে। এরপরে মোয়ানা চিফ হওয়ার জন্য ট্রেনিং নিতে থাকে, কিন্তু তারপরেও তার মন সে সবসময় সমুদ্রের দিকে থাকতো। কিন্তু বাবা মার কথার বিরুদ্ধেও সে যেতে চায় না। মোনার বাবা কেন মোনাকে সমুদ্রে যেতে দেয় না সেটা আবার আমরা মোনার মার থেকে জানতে পারি যে এই সমুদ্রে ছোটবেলায় সে তার ভাইকে হারিয়েছে, তাই সে মোনাকে সমুদ্রে যেতে দিতে ভয় পায়। কিন্তু আমাদের পরিচালক সাহেব যেহেতু সব লিখে রেখেছেন আগে থেকেই, তাই একদিন মরণাপন্ন অবস্থায় টালা তার নাতনি মোয়ানাকে কাছে ডাকে এবং তাকে টিফিটের হাতটি দিয়ে বলে এটা টিফিটিকে ফেরত তোমাকেই দিতে হবে আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। আর এইটা বলেই তার দাদি সেখানেই মারা যায়। এরপরে মোয়ানা তার মায়ের সাহায্য নিয়ে তার ব্যাগ গুছিয়ে মাওয়েকে খুঁজতে বের হয়ে যায় এবং গুহার মধ্যে থেকে একটি বোর্ড নিয়ে সে বেরিয়ে পড়ে মাওয়ের উদ্দেশ্যে। সমুদ্রের গভীরে পৌঁছে পিছনে তাকাতে সে দেখে তার দাদি টালার আত্মা তার সাথে যাচ্ছে। টালা স্পিরিট মানে মোয়ানার বোটের আগে থেকে তার জন্য রাস্তা তৈরি করছে যাতে মোয়ানা খুব সহজে মাওর কাছে পৌঁছে যেতে পারে। মাঝ সমুদ্রে রাতের বেলা হঠাৎ সে ঝড়ের মধ্যে পড়ে এবং সেই ঝড়ে তার বোটটি উল্টে যায়। এরপরে সকাল হলে মোয়ানা জ্ঞান ফিরে আসলে সে দেখে সে একটি আইসল্যান্ডে এসে পড়েছে। এই সময় মোয়ানা খুব রেগে যায় কারণ সমুদ্র তাকে হেল্প করেনি। তারপরে সে তার গলার নেকলেসটি খুলে দেখে টিভিটির হাত তখনও তার কাছে সুরক্ষিত রয়েছে। এরপর সে লক্ষ্য করে সেই দ্বীপে পাথরের গায়ে হুকের চিহ্ন আঁকা। তখন মোয়ানা বুঝতে পারে মাওই এই দ্বীপে রয়েছে। তখনই একটা ছায়া লক্ষ্য করে সে বোটের পিছনে লুকিয়ে পড়ে। মাও তার সামনে আসতেই সে তাকে বলতে শুরু করে আমি মোয়ানা, আমার সাথে তোমাকে যেতে হবে টিফিটির হার্ট ফেরত দিতে। কিন্তু মাওই তার কথা পুরো না শুনে চালাকি করে একটি গুহার ভিতরে মোয়ানাকে ঢুকিয়ে মুখটি আটকে দেয় এবং তার বোটকে নিয়ে সেখান থেকে সে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোয়ানা কোন রকমে সেই গুহা থেকে বেরিয়ে মাওয়ের পিছু করতে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সমুদ্রের সাহায্য নিয়ে মোয়ানা খুব সহজে মাওয়ের বোটে চলে আসে। বোটে আসার পর মাওই মোয়ানাকে বোট থেকে সমুদ্রে ফেলে দেয়। সে যতবার মোয়ানাকে সমুদ্রে ফেলে দিচ্ছিল সমুদ্র বারবারই মোয়ানাকে সেই বোটে ফিরিয়ে দিচ্ছিল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মোয়ানা মাওইকে টিফিটির হার্ট ফেরত দেওয়ার কথা বলে। হার্টটি দেখে মোয়ানা ভয় পেয়ে যায় এবং সে সেটা সমুদ্রে ফেলে দেয়, কিন্তু সমুদ্র আবারও সেটা বোটে ফিরিয়ে দেয়। মোয়ানা বুঝতে পারে মাওই এই পাথরটি দেখে ভয় পাচ্ছে, কারণ এই পাথরটির জন্য সে অসীম শক্তির উৎস সেই হুকটাকে সে হারিয়ে ফেলেছিল। তখনই একটা ধারালো বর্ষা তাদের বোটে এসে পড়ে। পিছন ফিরে দেখতে তাদের সামনে একটি বিরাট জাহাজ দেখতে পায়। মাওই সেই জাহাজ থেকে চিনতে পারে যে সেটা কাকড়ার জাহাজ, যারা হলো সমুদ্রের পাইরেটস। এরপর সেখানে কোকোনাট পাইরেট চলে আসে আর তারা মোয়ানার উপরে অ্যাটাক করে, যার কারণে মোয়ানার হাত থেকে টিফিটের হাতটি পড়ে যায় আর পড়ে যেতে হেক সেটাকে গিলে ফেলে। আর এজন্য তারা হেককে ধরে তাদের জাহাজে নিয়ে চলে আসে, কিন্তু মোয়ানা খুব কষ্টে জাহাজে গিয়ে হেককে উদ্ধার করে আবারও নিজের বোটে ফিরে আসে।
এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাওই তখনও টিফিটির হাতটি ফেরত দিতে ভয় পাচ্ছিল। মোয়ানা তখন তাকে বোঝায় সে যেন টিফিটির হাতটি পুনরায় ফিরিয়ে দেয়। তখন মাওই মোয়ানাকে বলে এর জন্য প্রথমে তার হুককে খুঁজে বের করতে হবে, আর হুকটি এখন টোমাটোয়ার কাছে আছে। তাই তারা টোমাটোয়ার কাছে যাওয়ার জন্য বের হয় এবং পথের মধ্যে মোয়ানা মাওকে বোট চালানো শিখাতে বলে। এরপরে বোট চালানো শিখতে শিখতে রাত হতেই মোয়ানা ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সে উঠে দেখে তার আইসল্যান্ডটিকে ধীরে ধীরে অন্ধকারে গ্রাস করে নিচ্ছে। এসব দেখে সে লাফিয়ে ওঠে, কিন্তু এতক্ষণে মাও মোয়ানাকে নিয়ে টোমাটোরা ডেরায় পৌঁছে গেছে। এরপরে মাওই বলে এই পাহাড়ের একদম শেষে রয়েছে প্রবেশের দরজা, আর সেখানে নানা রকম শয়তান বসবাস করে, যা শুনে মোয়ানা ভয় পেয়ে যায়। কিন্তু এরপরে তারা দুজন পাহাড়ে চড়তে থাকে। তারা পাহাড়ের শীর্ষে পৌঁছালে মোয়ানা সেই গুহাটির দরজা ওপেন করে এবং দুজনেই নিচে ঝাঁপ দেয়। এরপরে মাও তার হুক ফেরত পাওয়ার জন্য মোয়ানাকে চারা হিসাবে ব্যবহার করে। মোয়ানাকে টমেটোর কাছে রেখে সে তার হুকটি সংগ্রহ করে এবং সে নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করে, কিন্তু অনেকদিন হুকের ব্যবহার না করার ফলে সে ওই হুকের পাওয়ার কন্ট্রোল করতে পারে না এবং এর মধ্যেই টমেটোয়া মোয়ানাকে বন্দি করে এবং মাওয়ের উপরে আক্রমণ করে বসে। কিন্তু তখনই মোনা সেই হার্টের লোভ দেখিয়ে সেখান থেকে তারা পালিয়ে আসে। আর বাইরে এসে মাওই বুঝতে পারে মোনা টমেটোয়াকে নকল পাথর দিয়েছে। এটা দেখে সে মোয়ানার উপরে খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপরে তারা টিফিটির আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরক্ষণে মাওয়াই তার হুক ব্যবহার করে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। মোয়ানা তাকে উৎসাহিত করতে থাকে যাতে সে তার হুকের ক্ষমতা ফেরত পায়। এবার অনেক চেষ্টা করার পর মাওই তার শক্তি ফিরে পায় এবং এবার মাওই স্বেচ্ছায় তাকে বোট চালানো শেখায়। তারপর তারা টিফিটির আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে টেকার মুখোমুখি হয়। এরপর মাওই টেকার সাথে লড়তে গেলে টেকার আঘাতে তার হুক এবং সেই স্টোনটি আবারও সমুদ্রে পড়ে যায়। মাওই কোন রকমে সেগুলো উদ্ধার করে আবারও বোটে ফিরে আসতে টেকা তাদের বোটের দিকে আঘাত করে। মাওই তার হুক দিয়ে সেই আঘাত প্রতিহত করতে গেলে তার হুকটি কিছুটা ভেঙে যায়। এতে মাওই প্রচন্ড রেগে যায় এবং পুনরায় ঈগলের রূপ ধরে মোয়ানাকে একা ফেলে সেখান থেকে সে চলে যায় এবং এর ফলে মোয়ানা কান্না করতে থাকে এবং সমুদ্রকে সেই স্টোন ফেরত দিয়ে বলে এই কাজের জন্য অন্য কাউকে বেছে নিতে। সমুদ্রও তার হাত থেকে সেই পাথরটি নিয়ে নেয় এবং মোয়ানা বোটে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে তার দাদি টালা আসে এবং তাকে বলে তার মনের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার দাদির কথা শুনে সে সমুদ্রের নিচে গিয়ে আবারও পাথরটিকে খুঁজে আনে এবং সে বুঝতে পারে টেকা যেহেতু লাভা দিয়ে তৈরি তাই সে পানির মধ্যে আসতে পারবে না, তাই তাকে অন্য কোনো রাস্তা দিয়ে টিফিটির আইসল্যান্ডে পৌঁছাতে হবে। এবার মোয়ানা টেকার নজর থেকে বেঁচে সেই আইল্যান্ডে যেতে থাকে, কিন্তু টেকা মোয়ানাকে দেখতে পেয়ে তার উপরে আবার অ্যাটাক করে বসে। কিন্তু তখনই আমাদেরকে অবাক করে মাওই সেখানে এসে টেকার সাথে ফাইট করতে শুরু করে, আর সেই ফাইট চলাকালীন মাওর হুকটা পুরোপুরি ভেঙে যায়। এদিকে মোয়ানা টিফিটি আইসল্যান্ডে পৌঁছে গিয়ে দেখে টিফিটি সেখানে নেই। তখন সে বুঝতে পারে আসল টিফিটি হলো এই টেকা। এবার মোয়ানা ফিরে এসে স্টোনটা টেকার দিকে তুলে ধরলে টেকা শান্ত হয়ে যায়। মোয়ানা সমুদ্রকে বলে টেকাকে তার কাছে আসতে দিতে, আর সমুদ্র সাথে সাথে দুভাগ হয়ে টেকাকে মোয়ানার কাছে আসতে দেয়। মোয়ানা তখন টেকাকে তার পরিচয় মনে করাতে থাকে এবং গ্রিন স্টোনটি তার হাতে বসিয়ে দেয় এবং সেই গ্রিন স্টোনটি বসানোর সাথে সাথে টেকা আবারও টিফিটির রূপে ফিরে আসে আর পুরো আইসল্যান্ড থেকে অন্ধকার শেষ হয়ে যায়। এবার টিফিটি মোয়ানা এবং মাওকে তার হাতের উপরে নিয়ে তার মুখের কাছে নিয়ে আসে এবং মাও এই টিফিটির কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং টিফিটিও তার হুকটা আবারও তাকে ফিরিয়ে দেয়। আর মোয়ানার বাড়ি ফিরে যাওয়ার জন্য সে একটি বোর্ডও বানিয়ে দেয় আর আবার তার স্থানে যেয়ে ঘুমিয়ে পড়ে। এবার মোয়ানা মাওইকে তাদের সাথে যেতে বলে, কিন্তু মাওই তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে মোয়ানার আইসল্যান্ড আবারও অন্ধকার কেটে গিয়ে সব রঙিন হয়ে ওঠে। এদিকে মোয়ানার বাবা মা তাকে ফেরত আসতে দেখে খুবই খুশি হয়, আর এরপর থেকে পুরো আইল্যান্ডের লোকেরা আবারও সমুদ্রে যাওয়া শুরু করে এবং এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি তোমাদের ভালোই লেগেছে। এরকম ভিডিও আরো পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।